সন্ধানেতে আগিয়ে আগিয়ে যাচ্ছে, আর সামনে পেয়ে গেল ওই কালীর হদ। জল পান করে নিতে হয়, ওই কালীয় হদের জল পান করতে হয়নি। ওর উপর দিকে পাখি উড়ে গেলে মরে যেত। ওই হদের চারিধারেতে কোনো বৃক্ষ ছিল না, কেবলমাত্র একটি কদম্ব বৃক্ষ ছাড়া। আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে একটা কদম গাছ বেঁচেছিল কি করে? এই প্রশ্ন দেখতে পারেন। বিষের প্রভাবে কোনো গাছপালা লতা কিচ্ছু ছিল না, শুধু একটি কদম গাছ। ওটা কেমন করে বেঁচেছিল জানেন? মায়ের দাসিত্ব মোচনের জন্য চন্দ্রের কাছ থেকে সুধার ভাণ্ডটা হরণ করে গরুর আস্তে আস্তে ওই কদম্বের ডালেতে এসে বসেছিল। ওই সুধার পরশ লেগে অমৃতের পরশে গাছটা হয়ে গেছে অমর। আজও আছে, 5000 বছর পার হয়ে গেছে, আজও আছে। গাছটা নিঃশেষ হয়ে যায়নি, ডাল ভাঙছে আবার বেজাচ্ছে। সেখানে থেকে রাখালগুলো জল পান করা তো দূরের কথা, তীরে যাওয়ার সঙ্গে সঙ্গে সব লুকিয়ে গেল। নবলক্ষ, ধেনুর পাল, শ্যামলী, ধবলী আদি এরাও হাম্বা হাম্বা রং করতে করতে সবাই দৌড়ে গেল ওখানে। কেউ ফিরল না। এরা গিয়ে দেখলো রাখালগুলো বোধহয় ঘুমাচ্ছে, এরাও গিয়ে তাদের পাশেই ঘুমিয়ে গেল। সবার শেষে আসছে বৃন্দাবনের নায়ক গিরিধারী লাল কৃষ্ণ। গিরিধারী গোপাল। কিরে, তোরা সবাই বলেছিস হ্যাঁ? কৃষ্ণ এসে দেখে সবাই কালীয় হদের তীরে। গিরিধারী গোপাল ব্রজ আমার কাজ হচ্ছে আগে তোদেরকে বাঁচিয়ে ঘরে ফিরিয়ে দেওয়া, তারপর আমি দেখো আসবো। অপরূপ লীলা তব তরুণ তব গিরিধারী গোপাল ভোজ অপরূপ লীলা তব গিরিধারী গোপাল। সাকারি কাছে তুমি চিরনিরূপ শ্রীরাধারি হৃদয়ে প্রেমের সৃজন। Hare Gopa, Hare Gopa, Gopa Gopa.
তুমি